কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে গার্ডেন রিচে রবিবার মধ্যরাতে ভেঙে পড়ে ৫তলা নির্মীয়মান বহুতলটি। দুর্ঘটনায় সোমবার ১৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়। সোমবার সকালে দুর্ঘটনাস্থলে গিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, এই নির্মীয়মান বহুতলটি বেআইনি ছিল, বাম আমলে তৈরি হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, বাম আমলে এই ধরনের কয়েকটি জায়গায় এভাবে বেআইনি বহুতল তৈরির রীতি ছিল। বেশ কয়েকটি এলাকায় হয়েছিল। তৃণমূলের সরকার এসে ঠিকা টেনান্টকে অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ অভিযুক্ত প্রমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলছেন কে? বলছেন মেয়র ফিরহাদ হাকিম। শুনবো মেয়রের বক্তব্য। না, এটা লিগ্যাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি। বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি ক্ষয়ে যেত, তারা পারমিশন পেত না, সেই জন্য ইলিগাল করতো, আমি শুনেছি এসে। সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে, মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে। ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছি। যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি, সেটাও করছি। যেরকম চেতলায় টেতলায় সব G+3 গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে, যেটা বাংলার বাড়ি বলছে। আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। প্রমোটারের বিরুদ্ধে কে প্রমোটার আমি জানি না, কিন্তু পুলিশ খোঁজ নেবে। মেয়র বললেন, আমরা সব রকম চেষ্টা করছি, কিন্তু কোন গলিতে কে ইললিগাল বিল্ডিং তৈরি করছে আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। সত্যি কি মুশকিল? এটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। যদিও এই অভিযোগ নিয়ে পাল্টা মুখ খুলেছেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। উল্লেখ্য, বাম আমলে তিনি মেয়রও ছিলেন কলকাতা পুরসভার। গার্ডেন রিচের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও কলকাতা পুরসভার কড়া সমালোচনা করেন সিপিএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর অভিযোগ, শুধু গার্ডেন রিচ নয়, কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় জলাভূমি দখল করে এই রকম বেআইনি নির্মাণ হচ্ছে। কিছুদিন আগে কলকাতার এক জায়গায় ফুটপাথ দখল করে বেআইনি নির্মাণ হচ্ছিল। এলাকার মানুষ কলকাতা হাইকোর্টে মামলা করতেই সেই নির্মাণ বন্ধ হয়ে যায়। এই সমস্ত কিছুর মাথা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যার প্রাথমিক কাজই হচ্ছে দুর্নীতিকে লালন পালন করা। মানুষ যদি এখনো সচেতন না হয় তাহলে এই রকম ছেলে ভোলানো কথায় ভুগতে হবে। একই সঙ্গে মেয়র বলেছেন, ইঞ্জিনিয়াররা নাকি পুরসভার কর্মী নন। সে ব্যাপারে বিকাশবাবুর প্রতিক্রিয়া, তাহলে কারা পুরসভার কর্মচারী? এর জন্য স্থানীয় কাউন্সিলররা কত টাকা কাটমানি খেয়েছে সেটা খতিয়ে দেখা হোক বলে দাবি করেন তিনি। আপনাদের শোনাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য। শুধুমাত্র গার্ডেন রিচ নয়, গোটা কলকাতা শহর জুড়ে সমস্ত জলাভূমি বুঝিয়ে ফেলা হচ্ছে। জলাভূমি বুঝিয়ে ফেলে বেআইনি নির্মাণ হচ্ছে। সাম্প্রতিককালে কলকাতার রাসেল স্ট্রিটে ফুটপাথ আটকে একটা কনস্ট্রাকশন করার চেষ্টা করছিল পুরসভা। সেখানকার নাগরিকরা হাইকোর্টে যেই মামলা দখল করেছেন, সঙ্গে সঙ্গে সেই কনস্ট্রাকশন সরিয়ে নেওয়া হয়েছে। এই গোটা রাজ্য এবং গোটা পুর প্রশাসন চালাবার যিনি মাথা, তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যার প্রাথমিক কাজই হচ্ছে দুর্নীতিমূলক কাজকে লালন পালন করা। তাই লালন পালন করেছেন। আজকে মানুষকে ভুগতে হচ্ছে। মানুষের সচেতনতা যদি না বৃদ্ধি পায়, আর এখন যদি মানুষ এরকম ছেলে ভোলানোর কথায় ভুলে থাকেন, তবে তাদের আরও ভুগতে হবে। বলেও নি যে বাম আমলে তৈরি হয়েছে, বিগত 14 বছর ধরে তো যে বাড়ির থেকে ওরা ট্যাক্স নিয়েছে, নিশ্চয়ই বাড়িতে ইন্সপেকশন হয়েছে। যদি দেখে থাকে যেটা ইলিগাল হয়ে থাকে স্যাংশনের বিরুদ্ধে, তাহলে কি ঘুমোচ্ছিলেন পুরসভায়? না পুরসভার তৎকালীন মেয়র এবং বর্তমান মেয়র তারা টাকা আদায়ের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে? 14 বছর সময়টা একটানা পুরো প্রশাসনের ক্ষেত্রে খুব সামান্য ব্যাপার না। সাফল্য যা হচ্ছে তা বাম আমলের ভিত্তির ওপর সাফল্য, আর ওদের ব্যর্থতা প্রমাণ পেলেই দায়ী বাম আমল। এই ধরনের রাজনৈতিক চিন্তার লোকেদের প্রশাসনে থাকার কোনো অধিকার নেই। পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ কবে তাদের সচেতনতা বৃদ্ধি পাবে আমি জানি না, কিন্তু তারা যদি সচেতন না হন তাহলে এই ধরনের দায়িত্বজ্ঞানীন লোক তারা ক্ষমতায় আসবেন এবং পারিবারিক ঘটনা ঘটবে। যদি আপনারা তদন্ত করেন, দেখবেন এই 14 বছর ধরে
টানা ওখানকার কাউন্সিলর বা এমএলএ তারা ওই বাড়ির যে মালিক বা যিনি কনস্ট্রাকশন করেছেন তার থেকে কাটমানি নিয়েছেন। এ নিয়ে কোনো সন্দেহ নেই, তদন্ত হলেই সত্য প্রকাশিত হবে। এদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সাংসদ তথা দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। দুর্ঘটনায় মৃতদের মাথাপিছু 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ, গোটা দেশে ভোটের জন্য আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। এই সময় মুখ্যমন্ত্রী নিজে এইভাবে ক্ষতিপূরণ ঘোষণা করে নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন। শুনুন শ্রমিকবাবুর বক্তব্য। কর্পোরেশনকে পর্যন্ত মানছে না, একটা নিয়ন্ত্রণহীন প্রশাসন চলেছে। শুধু যে সংঘবদ্ধভাবে প্রাতিষ্ঠানিক লুট করেছে, মেয়র ফিরহাদ হাকিম বারবার বলছেন যে কঠোর ব্যবস্থা নেব আমি পুকুর বোজানোর বিরুদ্ধে। কোথায় ব্যবস্থা নিয়েছেন? তার নিজের নির্বাচনী কেন্দ্রের মধ্যে এতগুলো জলাশয় ভরে গেল। আজকে সকালবেলা মুখ্যমন্ত্রী গিয়ে তিনি সমস্ত নির্বাচনী বিধি ভেঙে দিয়ে তিনি 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবেন তার ঘোষণা করে দিয়ে এলেন। এটা তো সম্ভব নয় মুখ্যমন্ত্রীর পক্ষে। মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে, এখানে গিয়ে মুখ্যমন্ত্রী তার অন্য কোনো অফিসারকে দিয়ে সেটা ঘোষণা করাতে পারতেন, কিন্তু তিনি নিজে দলের প্রধান হিসেবে তিনি সেই ঘোষণা করলেন। এবারে এই ঘটনায়, এই যে বহুতল ভেঙে পড়ল, এই ঘটনায় শাসক বিরোধী তরজা তো জোর কদমে চলছেই, কিন্তু কলকাতা পুরসভার একেবারে নাকের ডগায় এই ধরনের কাজ হচ্ছে। এটা তো কলকাতা পুরসভার আন্ডারে। কলকাতা পুরসভায় এই ধরনের কাজ হচ্ছে। নির্মীয়মান একটি বহুতল নির্মাণ হয়েছে, সেই বহুতলটি ভেঙে পড়েছে এবং সেটা বেআইনিভাবে বহুতলটি নির্মাণ হয়েছিল। এইটা যখন জানতে পারা যাচ্ছে, এবারে প্রশ্ন হচ্ছে যে কলকাতা পুরসভা কি কোনো কিছুই গোচরে ছিল না পুরসভার? মেয়র ফিরহাদ হাকিম তিনি যে বক্তব্যটি জানালেন যে এই ধরনের ঘটনা কোন গলিতে কোথায় কিভাবে নির্মাণ হচ্ছে সেটা এরকমভাবে জানাটা সম্ভব নয়। প্রশ্ন উঠছে সত্যিই কি সম্ভব নয়? বলে রাখি, এই এলাকাটি কলকাতা পুরসভার 138 নম্বর যে ওয়ার্ড, সেটি ফিরহাদ হাকিমের যে বিধানসভা অঞ্চল, সেই বিধানসভা অঞ্চলের মধ্যেই পড়ে। সেক্ষেত্রে বাড়তি দায়িত্ব তো তারও। তিনি কি এ ব্যাপারে কোনো খোঁজখবর রাখতেন না, বা তার কাছে কি এই সংক্রান্ত কোনো খোঁজখবর ছিল না? ওই এলাকার যারা কাউন্সিলর তাদের কাছে কি কোনো খোঁজখবর ছিল না? দেখুন, এমনিতেই এই নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। বিরোধীদের তরফ থেকে নানান অভিযোগ করা হচ্ছে। দিলীপ ঘোষ তিনি তো স্পষ্ট ভাষায় বলছেন এই ধরনের ঘটনায় এমপি, এমএলএ, কাউন্সিলররা সবাই কাটমানি খাচ্ছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।